যাইতে চান। আমাদের জমানায় এইরকম কিছু লোক আল্লাহর ওলি, আল্লাহর রসুলের থেকে বেশি পাওয়ারফুল, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, এইরকম দেখা যায় যারা আজরাইল আসার আগে তার আর পীরের কাছে আজরাইল যাইব। আছে নেই? খারাপ লাগবো আপনাদের এই কথা বললে? হচ্ছে এগুলো। কি বলে আজরাইল আমার কাছে আসার আগে আমার পীরের কাছে যাইব। আজরাইল কার কাছে যাইব? পীরের কাছে যাইয়া অনুমতি লইব, আপনার মুরিদরে মৃত্যুবরণ করামো। পীর যদি অনুমতি দেয় তাহলে কি হবে? এখানে আসবে। হ্যাঁ, পীর যদি মৃত্যুবরণ কইরা থাকে তাহলে তার কবরে যাইব। কি বলেন? হ্যাঁ, আল্লাহ, আজরাইলে কবরে যাইব, যাইয়া পীরের থেকে অনুমতি লইব। আমাদের এই ভুল ধারণা, আমাদের এলেমের অভাব, জ্ঞানের অভাব, শিক্ষার অভাব, আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝদান করেন। এগুলো আমরা বলবো না। আল্লাহ তাআলা কি বদলা, আল্লাহু আকবার। এইভাবে তিনি মৃত্যুর আগে সবগুলো সব সাহাবীদেরকে ডাইকা ডাইকা বললেন, কে কি পাওনা আসো আমার থেকে নিয়ে যাও, কে কি দেনা আসো শোধ করো। সব কিছু তিনি সম্পদ যা ছিল দান করে দিলেন। এই রকম যা মানে মৃত্যুর আগে আমরা যেগুলো করে থাকি, এই রকম সমস্ত কিছু করে সবার থেকে বিদায় নিয়ে, বিবিদের থেকে বিদায় নিয়ে, সবার সব পাওনা বুঝিয়ে হক আদায় করে এই রকমভাবে এই সোমবার পর্যন্ত তিনি রইলেন। আমি বললাম কয়দিন আগে আবু বকরের ইমামতি শুরু হইল? 4 দিন আগে, অর্থাৎ শুক্রবার থেকে, বৃহস্পতিবার ঈশা থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতি শুরু। বৃহস্পতিবার ঈশা থেকে তিনি মৃত্যুবরণ করলেন সোমবার, শুক্রবার, শনিবার, রবিবার। শনিবার, রবিবার, সোমবার, শনিবার, রবিবার, সোমবার, এই 3 দিন জিবরাইল আমিন একটানা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। কয়দিন? প্রতিদিনই আসেন অসুস্থ অবস্থায়। এই 3 দিন একটানা জিবরাইল আমিন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে শুরু করলেন। সোমবারে ইন্তেকাল করবেন, সোমবারে ইন্তেকাল করবেন। রবিবারে আসলেন, শনিবারে আসলেন। শনিবারে এসে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি জিবরাইল আপনার নিকট এসেছি। আপনি এখন কেমন আছেন? ভালো আছেন কি মন্দ আছেন? আপনার ভালো মন্দ কুশলাদি জিজ্ঞাসা করেছে স্বয়ং আল্লাহ রব্বে কারীম, আপনার ভালো মন্দ জানতে চেয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ জানেননি পয়গম্বর কেমন আছেন? জানেন। এরপরেও তিনি কি করলেন? জিজ্ঞাসা করলেন। এটা ভালোবাসার বহিঃপ্রকাশ, ভালোবাসার বহিঃপ্রকাশ। আমি দেখছি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, সামনাসামনি সবসময় থাকতেছেন, আপনি মুয়াজ্জিনি করছেন, আপনি আজান দিচ্ছেন, আপনি নামাজ পড়ছেন, আপনি সবসময় আমার সান্নিধ্যে ছিলেন, দেখতেছি, তবুও জিজ্ঞাসা করলাম কেমন আছেন। এটা কি ভালোবাসা প্রকাশ করা, ভালোবাসা প্রকাশ করা, আপনার মহাব্বত আরও বৃদ্ধি করা আপনার প্রতি আমার। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইলেন। জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, পয়গম্বর আপনি এখন কেমন আছেন আমার আল্লাহ জানতে চেয়েছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, জিবরাইল আমি এখন সুস্থ আছি, আলহামদুলিল্লাহ, ভালো। যেই অবস্থায় আল্লাহ রেখেছে আমি ভালো আছি। আমরা অসুস্থ ব্যক্তি এই কথা বলা উচিত, যেমনই আছি কি শুকরিয়া, যেমনই আছি কি আল্লাহর দরবারে শুকর, যেমন আসি বেশি ভালো নাই, এইরকম শব্দ আমাদের মধ্যে আছে। এই কথা বলা কি না আল্লাহর না শুকর বান্দাদের মধ্যে, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা না শুকর বান্দা তাদের জন্য আল্লাহ ভয়াবহ আযাবের ব্যবস্থা করছে। যারা না শুকর বান্দা, যারা শুকরিয়া আদায় করে না। তো আমরা কি করতে হবে? যেই অবস্থায় থাকি বলতে হবে কি এই আলহামদুলিল্লাহ নিয়েও মনে হয় কিছু পেঁচাপেচি কয়েকদিন আছে, গেছিল নি, কেউ জিজ্ঞাসা করলো কেমন আছেন, আমরা বলি কি আলহামদুলিল্লাহ। কিছু কিছু লোকের চুলকানি শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ গিয়ে কয় গেছিল, যাই হোক চলে গেছে, এটা অতীতের ঘটনা, আমি প্রাসঙ্গিক বলে ফেললাম। এগুলা কি আমরা কি বলবো? আমরা সর্ব অবস্থায় মহান রবের শুকরিয়া কি দিয়ে আদায় করি? আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় মহান রবের শুকরিয়া আদায় করি কি বলে? এটা বললে আবার চুলকানি হওয়ার কি আছে যায়? হ্যাঁ, আমাদের এটা না হওয়া জরুরি, আমাদের এটা হওয়া যাবে না। আমরা সব সময়ই বলবো যে অবস্থায় থাকি কি, সবাই বলি কি বলবো?
আলহামদুলিল্লাহ। জি, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন আসলেন, ডাক দিয়ে বললেন, পয়গম্বর আপনি কেমন আছেন? বললেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এরপর দিন আবার আসলেন, পয়গম্বর আমার তরফ থেকে সালাম, আমার মাওলা জিজ্ঞাসা করছে আপনি কেমন আছেন, আপনার ভালো মন্দ জানতে চায়। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পয়গম্বর আল্লাহ জিবরাইল আল্লাহ তাআলার দরবারে যাইয়া বলো আমি আল্লাহর কাছে শুকর আদায় করছি, যেই অবস্থায় আছি আমি ভালো আলহামদুলিল্লাহ। দ্বিতীয় দিন আসলেন, তৃতীয় দিন আবার জিবরাইল আমিন আসলেন, এসে বললেন, ওগো পয়গম্বর আমার তরফ থেকে আমি জিবরাইলের পক্ষ হতে সালাম, আমার আল্লাহ জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। সেই দিন ছিল সোমবার, তৃতীয় দিন ছিল কি সোমবার। তিনি অসুস্থ ছিলেন, বেশি অসুস্থ ছিলেন 5 দিন, বেশি অসুস্থ ছিলেন 5 দিন, এর আগে থেকেই অসুস্থ, কিন্তু 5 দিন ছিলেন বেশি উল্লেখযোগ্য। তৃতীয় দিন মৃত্যুর 2 দিন আগে জিবরাইল আমিন একবার আসলেন, এসে বললেন কেমন আছেন। দ্বিতীয় দিন আসলেন, আয়েশা বললেন কেমন আছেন। তৃতীয় দিন যেদিন মৃত্যুবরণ করবেন এই দিন আসলেন, আয়েশা বললেন পয়গম্বর আপনি কেমন আছেন, আমার মাওলা জানতে চেয়েছে। বললেন আলহামদুলিল্লাহ। পয়গম্বর ডাক দিয়া বললেন, জিবরাইল আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বলে, পয়গম্বর আজকে আমার সাথে অনেক মেহমান এসেছে। সুবহানাল্লাহ। কোন মেহমান? আপনার যেই আসমান, প্রথম আসমানের যেই ফেরেশতা, ওই ফেরেশতা আমার সাথে আসছে, তিনি 1 লক্ষ ফেরেশতার সর্দার। সুবহানাল্লাহ। কয় লক্ষ? 1 লক্ষ ফেরেশতার সর্দার এমন একজন ফেরেশতা আমার সাথে এসেছে আপনার কাছে মেহমান হয়ে। যিনি 1 লক্ষ ফেরেশতার সর্দার, কোন 1 লক্ষ? ওই ফেরেশতাগুলো প্রত্যেকেই 1 লক্ষ ফেরেশতার সর্দার, প্রত্যেকেই 1 লক্ষ ফেরেশতার সর্দার। এইরকম সর্দার 1 লক্ষ ফেরেশতার সর্দার হলেন উনি। সুবহানাল্লাহ। এই যারা যার সর্দার, তারা ওই সর্দারের যত ফেরেশতা সবাইকে নিয়ে আপনার বাড়িতে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, জিবরাইল এত বড় আয়োজন কেন, কারণ কি? লক্ষ লক্ষ ফেরেশতা আসমান থেকে নিয়ে কেন আমার বাড়িতে আপনি এসেছেন? আপনি তো কতবার অসংখ্যবার আমার কাছে এসেছেন, আজকে এত আয়োজন, এত ফেরেশতার ব্যবস্থা কেন করেছেন? জিবরাইল ডাক দিয়ে বললেন, পয়গম্বর শুধু এখানেই শেষ নয়, আরেকজন আছে। আরেকজন কে আছে? বললেন, মালাকুল মাউত আজরাইল, তিনিও আপনার বাড়িতে এসেছেন। বললেন, জিবরাইল তিনি এখন কোথায়? বললেন, দরওয়াজায় দাঁড়িয়েছে আপনার অনুমতির অপেক্ষায়। সুবহানাল্লাহ। আজরাইল কার অপেক্ষায়? অনুমতির। আজরাইল কার অনুমতি? আল্লাহ রাসূলুল্লাহর অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে, আপনি অনুমতি দিলে আসবে। সুবহানাল্লাহ। অনুমতি দিলে আজরাইল আসবে। আমরা তার উম্মত নেই, হ্যাঁ? আমরা অনুমতি দেওয়া লাগবো নেই, কি বলেন? দরকার তো ছিল এমনই, কি বলেন? প্রয়োজন ছিল এমনই, এমনটাই দরকার ছিল। যেই নবীর অনুমতি ছাড়া আজরাইল প্রবেশ করে না, সেই নবীর উম্মত আমরা জানিই তো না, কি বলেন? আল্লাহ কাউকেই জানান নাই। যদি তিনি আগে থেকে জানতেন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তিনি জানতেন যে আজরাইল আজকে আসবে। জিবরাইল আমিন আর খবর কইতে হইতো না, কি বলেন? জিবরাইল আমিন আয়েশা বললেন, আজরাইল এসেছে, আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেশতা এসেছে আপনার বাড়িতে মেহমান হয়ে। সুবহানাল্লাহ। খবরটা দিলেন কে? জিবরাইল। এখান থেকে বোঝা যায় তিনি আগে থেকে জানেন, হ্যাঁ? এগুলো তো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কিতাব দ্বারা। তিনি যদি আগে থেকে জানতেন তাহলে তার কাছে এই কথাটা বলার প্রয়োজন ছিল না। বললেন আরেকজন আসে, পয়গম্বর বললেন কে? সেটাও তিনি জানে না, সেটাও তিনি জানে না। বললেন আজরাইল। বললেন আসতে বলুন, অনুমতির কি প্রয়োজন? আল্লাহ পাঠাইছে তো তার কাছে।
আজরাইল বললেন, আয়েশা সালাম দিয়ে বললেন, আপনার অনুমতি পেলে আপনার থেকে আপনার রূহ মুবারক নেব, যদি অনুমতি না পাই আপনাকে রেখে যাব, আমি চলে যাব, আপনি দুনিয়ায় থাকবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার থেকে যদি আপনি যাইতে চান তাহলে নেব, যদি দুনিয়ার থেকে যাইতে চান। আমাদের জমানায় এইরকম কিছু লোক, আল্লাহর ওলি, আল্লাহর রসুলের থেকে বেশি পাওয়ারফুল, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, এইরকম দেখা যায় যারা আজরাইল আসার আগে তার আর পীরের কাছে আজরাইল যাইব। আছে নেই? খারাপ লাগবো আপনাদের এই কথা বললে? হচ্ছে এগুলো। কি বলে? বলে আজরাইল আমার কাছে আসার আগে আমার পীরের কাছে যাইব। আজরাইল কার কাছে যাইব? পীরের কাছে যাইয়া অনুমতি লইব, আপনার মুরিদরে মৃত্যুবরণ করামো। পীর যদি অনুমতি দেয় তাহলে কি হবে? এখানে আসবে। হ্যাঁ, পীর যদি মৃত্যুবরণ কইরা থাকে তাহলে তার কবরে যাইব। কি বলেন? হ্যাঁ, আল্লাহ, আজরাইলে কবরে যাইব, যাইয়া পীরের থেকে অনুমতি লইব। আমাদের এই ভুল ধারণা, আমাদের এলেমের অভাব, জ্ঞানের অভাব, শিক্ষার অভাব, আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন। এগুলো আমরা বলবো না। আল্লাহ তাআলা